আসসালামু আলাইকুম। আমি এখন একটা ঘটনা বলবো। 3 মুসাফির ও 8টি রুটি। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধা লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়ার জন্য দুজনে মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি আর অন্যজনের 3টি রুটি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে ভাবলো তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। দাদা মুসাফিরের তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। 3 জনে একসঙ্গে খেতে বসলো। একজন 5 রুটি, অন্যজন 3 রুটি। মুসাফির শূন্য হাত, তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। 3 জন সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায় পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমারটাই খেলাম, তোমাদের কিছু খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো দিরহাম ভাগ করে নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটি জন্য পাবে 3 দিরহাম। কিন্তু তিনি রুটিওয়ালা সে হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাব রাজি নেই, আমরা দুজনই খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবে, এটা কি কোনো আইনের কথা হলো। এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুই তারা মীমাংসা আসতে পারছে না। অবশ্যই একজন বলল, শোনো, এভাবে বিবাদ করো তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী মনোযোগ দিয়ে কথা শুনলো। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জনের সমান খেয়েছো, তাই উভয় ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে বিবাদ কিসের, হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, আর যার 3টি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনে অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলে কোনো হিসাব তারা কিছুই বুঝতে পারলো না। হিসাব বুঝতে না পেরে দুজনই হা করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারল। তিনি বললেন, তোমরা ছিল 3 জন, আর রুটি 8টি, খেয়ে সমান সমান। একেবারে রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা একজন খেয়েছো 8টি করে টুকরা। মুসাফির লোকরা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে। সে হিসাবে দ্বিতীয়জন 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরো 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহাম বেশি কিছুই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলী হিসাব কথা শুনে পথিক বিস্মিত হলো। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো। তার আর কোনো ওজোর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনে শুরু হয় খিলাফত বা
খিলাফত আরবি থেকে খিলাফা ছিল সরকারের ইসলামী রূপ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং রাজনৈতিক একতার প্রতিনিধিত্ব করে। এই ধরনের শাসন ব্যবস্থা সরকার প্রধানকে খলিফা বলা হয়। ইসলাম ধর্মমতে বলা হয় যা খলিফাতুল রাসূলুল্লাহ বা সাকসেস অফ মেসেঞ্জ অফ গুড বা খলিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কেমন হবেন প্রথম খলিফা এই নিয়ে বিতর্ক বাধে। অনেক বিতর্কের পর আবু বকর হন খলিফা এবং রাশিদুন খিলাফত নামে মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান যাত্রা শুরু হয়। মাত্র 30 বছরই শেষ হয় যার রাশিদুন খিলাফত 632-661 খ্রিস্টাব্দে পর্যন্ত টিকে ছিল খিলাফত। 4 খলিফা এবং খিলাফত চালান। আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান এবং আলী নাহরাইনের যুদ্ধের পর বেশ কিছু গোষ্ঠী আলী বিদ্রোহ শুরু করে এবং এক পর্যায়ে তারা মুয়াবিয়া করে, কিন্তু মুয়াবিয়াকে হত্যা করার ব্যর্থ হয়। আলীর পর তার পুত্র হাসান খিলাফতের মনোয়ার পান। ইসলামের ইতিহাসে খলিফা বলতে বোঝানো হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী যারা হতে চেয়েছিল রাষ্ট্র পরিচালনায় বেসামরিক, সামরিক এবং ধর্মীয় বিধিবিধান প্রয়োগের সর্বময় ক্ষমতা। খলিফা ইসমাইল আইনের রক্ষক, সিদ্ধান্ত গ্রহণ অধিকারী। তিনি একদারে শাসক এবং মুসলিম সমাজের ইমাম বা ধর্মীয় নেতা। খলিফা এবং ধর্মীয় কর্তৃসমূহ সম্পাদনের জন্য দায়িত্ববান। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর অন্য সাহাবাদের মতো খলিফা হবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বাইরে কুরাইশ বংশ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর অনুসারীদের মতো ছিল খলিফা হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যের মধ্যে থেকে। বর্তমান মধ্যপ্রাচ্য খিলাফত প্রতিষ্ঠানের জন্য আইএস নামক জঙ্গি সংগঠন এবং মতবাদ প্রচার করে। তারা সর্ববত্তা বুঝতে হলো খিলাফত সম্পর্কে সচেতন ধারণা থাকা বাঞ্ছনীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা এবং 10 বছর অবস্থান করার পর 632 খ্রিস্টাব্দে 8 জুন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর রাষ্ট্রের কর্ণধার কে হবেন কেউ তেমন কাউকে ঠিক করেননি এবং বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সুস্পষ্ট নির্দেশন ছিল না। আরবের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী গোত্রীয় প্রধানের পদ বংশানুক্রমিক ছিল না। হযরত মুহাম্মদ সাল্লামের মৃত্যুর পর অসাধারণ একত্র হযরত মুহাম্মদ মিলিত হয় তাদের মধ্যে থেকে একজন মদিনার শাসক মনোনীত করার উদ্যোগ নেন। তাদের দাবি ছিল যেহেতু তারাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সহযাত্রী পত্র শরণার্থী অর্থাৎ মুহাজিরদের মদিনায় স্থান দিয়েছে, মদিনায় ইসলাম সুপ্রতিষ্ঠা ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সে কারণে তাদের মধ্য থেকে মদিনার শাসককর্তা নিয়োগ করতে হবে। তারা সাদ ইবনে উবায়দা নামে একজন খজরজকে নেতা নির্বাচন জন্য পছন্দ করেছিলেন। আনসারদের এই উদ্যোগের কথা ও বিভেদ আশঙ্কা করে আনসারকে সভাস্থলে হাজির হন। বুঝলেন যে এখানে কেবল মদিনার শাসক নিয়োগ হবে না, সমগ্র আরবের জন্য সকল গোত্রের গ্রহণযোগ্য একজনকে শাসনকর্তা নিয়োগ করতে হবে। এ প্রশ্নে দীর্ঘ আলাপ আলোচনা বর্ণিত এবং যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকলো। এক পর্যায়ে কুরাইশের মধ্যে থেকে একজন শাসনকর্তা নিয়োগ প্রশ্নে একমত হয়। অস্বাভাবিকভাবে বয়োজ্যেষ্ঠ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বস্ত সাহাবারা যাকে তিনি তাকে অসুস্থতার সময় নামাজের ইমামতি করতে দিয়েছিলেন সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তারা খলিফা এবং ইমাম হিসেবে নির্বাচিত করে, তাই তাদের অনুগত্য মেনে নেয়। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খিলাফত যাত্রা শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর পর হযরত ওমর দায়িত্ব পান। এই 4 খলিফার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য 3 জনই দায়িত্ব হাতে নিহত হন। ইসলামের ইতিহাসে 4 জন খলিফা শাসনকালী খলিফাই রাশিদুনের যুগ বলা হয়। খুলাফায়ে রাশিদিনের অর্থ সত্য রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম প্রিয়তম সাহাবা ছিলেন এবং তারই শিক্ষা আদর্শ এদেশে সরাসরিভাবে প্রবাহিত করেছিল এবং তার প্রদর্শিত পথে এরা শাসকজনক পরিচালনা করেছিলেন। সেই জন্যই এদেরকে খুলাফায়ে রাশিদিন বা সত্যপথে প্রচারিত খলিফা বলা হয়। তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব হাতে নিহত হওয়ার 5 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনিচ্ছা সত্ত্বেও খলিফার দায়িত্ব গ্রহণ করেন। দামেস্কের প্রাদেশিক শাসক ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য সবাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে অনুগত্য মেনে নেন। মুয়াইব ও উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীদের বিচার দাবিতে করেন। মুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধ শেষ পর্যন্ত যুদ্ধে পর্যবসিত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধরীতি ও সমঝোতা হলো শেষ পর্যন্ত চতুর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি অনুগত্য প্রকাশের অস্বীকৃতি জানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা হতে কুফায় রাজনীতি হস্তান্তরিত করেন। এদিকে মুয়াবিয়া তারা নিজেকে খলিফা হিসাবে দাবি নিজেকে খলিফা বলতে সাহস পায়নি। 661 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে খারিজা সম্প্রদায়ের 3 জন ঘাতক কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে দামাস্কারে ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ফুসকাতে আমর রাদিয়াল্লাহু তাআলা একই দিনে হত্যার ষড়যন্ত্র করেন। আমরা ওই দিন অসুস্থ থাকায় মসজিদে না আসায় হত্যার চক্রান্ত থেকে বেঁচে যান। আলী কুফা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে আক্রান্ত হন ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আহত হন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা মসজিদে নিহত হন। আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা ঘোষিত হয়, কিন্তু স্বল্প দিনের মধ্যে হাসান বিষ প্রয়োগ নিহত হন। এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে 661 খ্রিস্টাব্দে নিজেকে সমগ্র মুসলিম জগতের খলিফা ঘোষণা করেন। শুরু হয় বংশগত উমাইয়া শাসন। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর মধ্য দিয়ে খুলাফায়ে রাশিদিনের অবসান ঘটে। তিনি ইতিমধ্যে মুসলিম সমাজ সুন্নি ও শিয়া মতে বিভক্ত হয়ে পড়েন। শিয়ারা সুন্নি শাসকের খলিফা এবং তাদের ইমাম হিসাবে অস্বীকৃতি জানান। শিয়াদের ওপর চরম নির্যাতন সত্ত্বেও শিয়া মুসলমানগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ 12 জন ইমামে তাদের ধর্মীয় আধ্যাত্মিক নেতা হিসাবে কয়েক শতাব্দী অনুসরণ করেন। 661 খ্রিস্টাব্দে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 12,100 বছর দামেস্কের বাগদাদ কর্ডোট ও কনফিউলিস এ আরব অনাবার বিবংশ নামে খিলাফত চালু হয়। তা আসলে ছিল বংশগত রাজতন্ত্র। নিম্নে বিভিন্ন খিলাফত শাসনকালে উল্লেখ করা হলো। খুলাফায়ে রাশিদুন 632-660 খ্রিস্টাব্দে মদিনায় কুফা উমাইয়া বংশ দামেস্কা 661-749 খ্রিস্টাব্দে আব্বাসিয়া বংশ বাগদাদ 750 ও 12,040 খ্রিস্টাব্দে ফাতেমি কায়রো 910 ও 11,071 খ্রিস্টাব্দে শিয়া অনুসারী স্পেন খিলাফত কর্ডোট কানাডা 75,500 14,092 খ্রিস্টাব্দে ওসমান অটোমান কনস্টান্টিনোপল 12,999 1922। ইসলামের 4 খলিফার নাম। প্রথমে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা হযরত খলিফা, চতুর্থ খলিফা হযরত বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর ইসলামের পূর্বে জাহিলিকত অন্ধকার যুগে অল্প সংখ্যক লোকই লেখাপড়া জানতেন। হাতে গোনা কয়েকজন লেখাপড়া, শিক্ষা দীক্ষা ও সভ্যতায় বিশেষভাবে পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন। তাদের অন্যতম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবিতা আবৃত্তি ও পশু চিকিৎসায় প্রদর্শিত
পারদর্শী, শিক্ষাধিকার, সভ্যতা, বিশেষ পরিস্থিতি, লেখা, শিক্ষা এবং প্রসিদ্ধ ছিলেন। তাদের অন্যতম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবিতা আবৃত্তি ও পশু চিকিৎসা পারদর্শী ছিলেন। জ্ঞান ও অভিজ্ঞতার জন্য তিনি তৎকালীন আরব সমাজে অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদাবান তৎকালীন ছিলেন। এ জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী অবতীর্ণ করেন পর ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি বিনা দ্বিধায় গ্রহণ করে নেন। ইসলাম গ্রহণ করা মাত্রই শুরু হলো তার অপূরণীয় ঋণ প্রদানের পালা। জান, মাল, চিন্তা, ভাবনা, বিবেক, বুদ্ধি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের জন্য উৎসর্গ করার মাধ্যমে ত্যাগ করে অবদানের যে স্বাক্ষর রেখেছেন তার উপমা বিশ্বের ইতিহাসে সৃষ্টি হয়নি। সালাম প্রায় বলতেন, যে ব্যক্তি তার ধন সম্পদ দিয়ে, তার সর্বচর্য দিয়ে আমার ওপর সর্বাধিক ইহসান করে, যে ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন আরবের সুপ্রতিষ্ঠিত ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিভক্ত ছিল। ইসলামে গ্রহণের সময় তার পকেটে থাকা 40,000 দিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে ইসলামের জন্য অর্পণ পূর্বক তিনি এক অনুমতি দিয়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা যখন যা প্রয়োজন হবে তখন তার আবু বকর সম্পদ নেবেন না, সে ব্যাপারে তার কিছু অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পদ নিজের সম্পদের মতো ব্যয় করতেন। এভাবেই সর্বস্থান অবস্থার যাবতীয় সম্পদ একের পর একদিন ইসলামের জন্য উৎসর্গ করে। ইন্তেকালের পর কাফন দেওয়ার মতো সামর্থ্য না থাকায় পরিদের দুইটি নিয়ে মানের কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে বলেছেন, হে আবু বকর, তুমি তো পরিবারের জন্য কিছু অবশিষ্ট রাখোনি। তিনি বললেন, আল্লাহর রাসূলকে তো রেখেছি। তার ইসলামের গ্রহণের ফলে সমগ্র মক্কা শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। সবাই চিন্তা করতে লাগলো, আবু বকর ন্যায় একজন বুদ্ধিমান, দুর্দর্শিক রাজনীতিবাদ, সচেতন, জ্ঞানী ও প্রভাববান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের আল্লাহর মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করা নেয়া রাসূল ইসলামের সত্যতার জন্য এক বড় দলিল। তার বন্ধু বান্ধব এবং পরিচিত অনেকে তার ইসলাম গ্রহণে অবিশ্বাস্য মানে তার সঙ্গে দেখা করত, তার বাড়িতে ভিড় করতে লাগলো। এভাবে ইসলাম নিয়ে চতুর্দিকে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ইসলামের প্রচারে প্রথম পর্যায়ে এ আলোচনা এক বিরাট কার্যকর ভূমিকা রেখেছিল। পূর্বপুরুষের অনুসৃত রীতি হিসাবে দীর্ঘকাল তাদের অনুপত্তলিকতা, তার বিশ্বাস জমাট বেঁধে আসছিল। তার ওপর ইহাকে প্রথম ধর্ম হিসেবে দীর্ঘকাল করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার সম্মানিত পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ পর ঘরে এসে আমাদের সবাইকে একত্রিত করে ইসলামের দাওয়াত দেন। ইসলামের সত্যতার উপর দীর্ঘ আলোচনা করেন, কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেননি। সে মজলিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্যের মতো কয়েকজন ইসলাম গ্রহণ করেন। তার মধ্যে তার স্ত্রী হযরত উম্মে রুমান বিনতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা, তার আসমা রাদিয়াল্লাহু তাআলা এবং আমার সয়েদ ভাই হযরত আব্দুল রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ছিলেন। আমার পিতা খাদেম
আমের ইবনে ফুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সালাম বিনতে সাখর, পিতা আবু কুহাফা এবং তার বড় ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি ব্যবসা এবং অন্যের জন্য কর্মকাণ্ড অনায়াসে সংকুচিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত সহযোগী হিসাবে ইসলামের প্রচারে নিজেকে সম্পৃক্ত করেন। সকলে তার বন্ধুদের কিংবা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তিনি ব্যবসায়িক ক্ষতি এবং কাফেরদের অত্যাচার, নির্যাতন ইত্যাদি প্রতি কোনো রকমের আক্ষেপ না করে সকলের নিকট ইসলামের প্রচার শুরু করেন। ঘরে বাইরে ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাটে, এমনকি অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন। প্রথমে ইসলামের সত্যতার ওপর অনুভূতি যুক্তি নির্ভর আলোচনা পেশ করেন। তার প্রচেষ্টা প্রথমের দিকে ইসলামের গ্রহণ করে নেন হযরত উসমান ইবনে আফফান, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ও তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজনে তার অনুরক্ত বন্ধু, নিজ নিজ গোত্রে প্রভাবশালী এবং বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী আশায়রে মুহাশশারা ও অন্তর্ভুক্ত। তাদের দাওয়াত সাড়া দিয়ে আরো যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরত বেলাল হাসবি, আমের ইবনে ফুহাইরা, জিন্নিরা, নাদিয়া, হিন্দিয়া, জারিয়া, ওমর ইবনে আনসিয়া, উমাইয়া, আবু ওবাইদ ইবনে জাহারা, আরকান ইবনে আবুল আরকাম, আবু সালাম ইবনে আব্দুল আসাদ, উসমান ইবনে মজুন ও তার 2 ভাই কুদমাহা ইবনে মাজুন ও আব্দুল্লাহ ইবনে মাজাইউন রাদিয়াল্লাহু আনহু প্রমুখ উল্লেখযোগ্য। সিরাত ইবনে নিশাম নামক কিতাব উল্লেখ আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে ইসলামের গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে কেরামত নিয়ে ইসলামের প্রচারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ করলেন। তার সঙ্গে উদ্যোগে অন্তর্ভুক্ত ছিলেন হযরত আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ আসাদ, হযরত আরকাম ইবনে আব্দুল আরকাম, হযরত ওসমান ইবনে মাউজুন, হযরত কুদামা ইবনে মোজাউন এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত সতর্কতার সহিত গোপনীয়তা রক্ষা সুকৌশলে মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন। তারা এই উদ্যোগে সবার কাছে প্রশংসিত ও খুব সফল হয়েছিল। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম পর্যায়ে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন, যেমন হযরত উবাইদা ইবনে হারস, হযরত সাঈদ ইবনে যায়েদ ও তার স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব, হযরত খাব্বাব ইবনে আরারাত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং হযরত উমাইরা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। ইসলাম মুসলমানদের জন্য এক বড় দলিল। তার বন্ধু বান্ধব এবং পরিচিত অনেকে তার ইসলাম গ্রহণে অবিশ্বাস্য মানে তার সঙ্গে দেখা করত, তার বাড়িতে ভিড় করতে লাগলো। এভাবে ইসলাম নিয়ে চতুর্দিকে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ইসলামের প্রচারে প্রথম পর্যায়ে এই আলোচনা এক বিরাট কার্যকর ভূমিকা রেখেছিল। পূর্বপুরুষের অনুসৃত রীতি হিসাবে দীর্ঘকাল তাদের অনুপৌত্তলিকতা, তার বিশ্বাস জমাট বেঁধে আসছিল। তার ওপর ইহাকে প্রথম ধর্ম হিসেবে দীর্ঘকাল করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার সম্মানিত পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ পর ঘরে এসে আমাদের সবাইকে একত্রিত করে ইসলামের দাওয়াত দেন, ইসলামের সত্যতার উপর দীর্ঘ আলোচনা করেন, কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেননি।
সে মজলিসের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্যের মতো কয়েকজন ইসলাম গ্রহণ করেন। তার মধ্যে তার স্ত্রী হযরত উম্মে রুমান বিনতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা, তার আসমা রাদিয়াল্লাহু তাআলা এবং আমার সয়েদ ভাই হযরত আব্দুল রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ছিলেন। আমার পিতা খাদেম আমের ইবনে ফুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সালাম বিনতে সাখর, পিতা আবু কুহাফা এবং তার বড় ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি ব্যবসা এবং অন্যের জন্য কর্মকাণ্ড অনাংশ সংকুচিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত সহযোগী হিসাবে ইসলামের প্রচারে নিজেকে সম্পৃক্ত করেন। সকলে তার বন্ধুদের কিংবা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তিনি ব্যবসায়িক ক্ষতি এবং কাফেরদের অত্যাচার, নির্যাতন ইত্যাদি প্রতি কোনো রকমের আক্ষেপ না করে সকলের নিকট ইসলামের প্রচার শুরু করেন। ঘরে বাইরে ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাটে, এমনকি অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন। প্রথমে ইসলামের সত্যতার উপর অনুভূতি যুক্তি নির্ভর আলোচনা পেশ করেন। তার প্রচেষ্টা প্রথমের দিকে ইসলামের গ্রহণ করে নেন হযরত উসমান ইবনে আফফান, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ও তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজনে তার অনুরক্ত বন্ধু, নিজ নিজ গোত্রে প্রভাবশালী এবং বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী আশায়রে মুহাশশারা ও অন্তর্ভুক্ত। তাদের দাওয়াত সাড়া দিয়ে আরো যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরত বেলাল হাসবি, আমির ইবনে ফুহাইরা, জিন্নিরা, নাদিয়া, হিন্দিয়া, জারিয়া, ওমর ইবনে আনসিয়া, উমাইয়া, আবু ওবাইদ ইবনে জাহারা, আরকান ইবনে আবুল আরকাম, আবু সালাম ইবনে আব্দুল আসাদ, উসমান ইবনে মজুন ও তার 2 ভাই কুদমাহা ইবনে মাজুন ও আব্দুল্লাহ ইবনে মাজাইউন রাদিয়াল্লাহু আনহু প্রমুখ উল্লেখযোগ্য। সিরাত ইবনে নিশাম নামক কিতাব উল্লেখ আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে ইসলামের গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে কেরামত নিয়ে ইসলামের প্রচারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ করলেন। তার সঙ্গে উদ্যোগে অন্তর্ভুক্ত ছিলেন হযরত আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ আসাদ, হযরত আরকাম ইবনে আব্দুল আরকাম, হযরত ওসমান ইবনে মাউজুন, হযরত কুদামা ইবনে মোজাউন এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত সতর্কতার সহিত গোপনীয়তা রক্ষা সুকৌশলে মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন। তারা এই উদ্যোগে সবার কাছে প্রশংসিত ও খুব সফল হয়েছিল। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম পর্যায়ে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন, যেমন হযরত উবাইদা ইবনে হারস, হযরত সাঈদ ইবনে যায়েদ ও তার স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব, হযরত খাব্বাব ইবনে আরারাত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং হযরত উমাইরা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। ইসলাম মুসলমানদের